হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের একটা রেসিপি। আপনারা পটলকে বিভিন্নভাবে রান্না করে খান, তো আমি আজকে যে পটল ভাপাটা দেখাবো সেটা অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং ঘরে বসে সব রকমভাবেই রান্না করতে পারবেন। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি আমি, দেখুন এখানে মাঝারি দাগের পটল, আর পটলগুলিকে খুব সুন্দরভাবে ছোবাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু করে চিড়ে দিয়েছিলাম, দেখতেই পেলেন। এবার পটলগুলোকে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব। চলুন, তেল গরম করতে দিয়েছি। এবার পটলগুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একদম নুনটা কম পরিমাণে দেব, যাতে করে পটল ভাপা রান্নার সময় আমি কিন্তু নুন আবারও একটু অ্যাড করব। তাই খেয়াল রাখতে হবে নুন যেন নুনে পোড়া না হয়ে যায়। যে কোনো সবজি নুনে পোড়া হয়ে গেলে খেতে একদম বাজে লাগে। তো যাই হোক, চলুন এবার দেখুন আমি সুন্দরভাবে পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। হালকা আছে একদম সুন্দরভাবে পটলটাকে ফ্রাই করে নেব। লালচে মতো দেখুন আমার পটলের এক পিষ্টে তৈরি হয়ে গেছে, আর এক পিষ্টে মোটামুটি ভাজা হয়ে গেলে পটলটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন একেবারে হালকা আছে সুন্দরভাবে পটলটাকে ভেজে নিচ্ছি। এক ফোঁটা জল কিন্তু আমি পটলের মধ্যে দিইনি, একদম ছাঁকা তেলেই পুরোটা ভেজে নিচ্ছি। মানে একদম ডোবা তেলে না, মোটামুটি তেলে একটুখানি দিয়ে তার মধ্যে পটলটা ভেজে নিচ্ছি। পটল জলে সেদ্ধ করে নিলে একদম বাজেভাবে হয়ে যাবে রান্নাটা। তো চলুন এবার দেখিয়ে দিই উপকরণগুলো। নিচে এখানে কালো সর্ষে, একটু পোস্ত, দুটো মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু জিরে। এবার এটাকে পেস্ট করব। আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করতে পারেন, আমি একেবারে শিলনোড়ায় পেস্ট করব। আর শিলনোড়ায় সর্ষে বা পোস্ত পেস্ট করলে একদম সুন্দরভাবে মিহিভাবে পেস্ট হয়ে যায়। মিক্সচারে কিন্তু অল্প সর্ষে বা পোস্ত পেস্ট করলে খুব একটা মিহি হয় না। তো দেখুন এবার সর্ষে পোস্ত আমার পেস্ট হয়ে গেছে। কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন স্বাদ মতো একটুখানি নুন দিলাম, যেহেতু পটল ভাজার সময় নুনটা দিয়ে দিয়েছি তাই আবারও একটু নুন দিলাম। এবারে এই পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে, এবার দেখুন সুন্দরভাবে চামচের বলে আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো এখানে দিতে হবে জল। আপনারা গ্রেভিতে যেরকম খাবেন ঠিক সেইভাবেই জলটা দেবেন। যদি ভাবুন যে একটু গ্রেভিটা হালকা পাতলা খাবো, তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। আর যদি ভাবুন যে একেবারে মাখো মাখো খাবো, তাহলে জলের পরিমাণটা কম দেবেন। এবার নিয়েছি আমি এরকম একটা টিফিন বক্স। আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন, তবে টিফিন বক্সে করে করে দেখবেন, বেশি স্বাদ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু বলেই দিয়েছে আগে পটল ভাপা, তাই ভাপার মতো করে করাটাই ভালো। তো চলুন এবার পটল ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সুন্দর দেখে আমার মিক্সচার করা সর্ষে পোস্তর পেস্টটা। এবার চলুন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা মতো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম সাইজের কাঁচা লঙ্কা দিতে পারেন ঠিক পরিমাণ মতো সেরকম দেবেন। আমি এখানে 3টে মতো দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার দিয়ে দেবো কাঁচা তেল, এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে একদমই এই পটল ভাপাটার স্বাদ আসবে না। তো দেখুন এবার কাঁচা তেল, শস্য আর পোস্তের মধ্যে কাঁচা তেল দিয়ে দিলে একেবারে খেতে দারুণ লাগবে। তো চলুন এবার ভাপা তৈরি করার জন্য একটা বিশেষ জিনিস নিয়ে নিতে হবে। এটা এবার বন্ধ করে দিই টিফিন বক্সটা, আর খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। টিফিন বক্সের বাটি মাথাটা যেন খুলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারে ঠিক পরিমাণ মতো একটু জল দিয়েছি। লক্ষ্য রাখতে হবে যাতে টিফিন বাটিটা প্রেশার কুকারের জলের মধ্যে ডুবে না যায়, অর্ধেক পরিমাণ মতো থাকে। দেখুন অর্ধেকটা ডুবো ডুবো করে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেওয়ার পর চলুন একটুখানি সিটি ফেলে দেওয়া যাক। প্রেশার কুকারের ঢাকনা দেওয়ার পর আমাকে মোটামুটি 10 মিনিটের মতো রাখতে হবে। হালকা আঁচে প্রথমের দিকে একটু ভারী আঁচ দেবো, পরের দিকে হালকা আঁচ দেবো। চলুন দু থেকে 3টে সিটি পড়ার পরেই প্রেশার কুকারে যখন আর সিটি পড়বে না, দেখতে পাবেন ছ্যাঁত ছ্যাঁত শব্দ হচ্ছে, তখন গ্যাস বন্ধ করে দিয়ে একটু দমে রেখে দিতে হবে প্রেশারটা। 2 মিনিট পর চলুন খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে তৈরি করার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম টিফিন বক্সের। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পটল ভাপা, আর এটা দেখতে যতটাই সুন্দর, খেতে তার থেকে
তিন গুণ সুন্দর। তো আপনারা বাড়িতে তাড়াতাড়ি ঝটপট ট্রাই করুন। আর গরম ভাতে এই যে পটল ভাপা থাকলে আর কোনো সবজির দরকারই পড়বে না। তো চলুন একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, নেক্সট টাইম আবার খেতে ইচ্ছে করবে, আমি কথা দিচ্ছি। চলুন এইবারে আমি গরম ভাতের মধ্যে পটল ভাপা রেসিপিটা নিয়ে নেই। দারুণ হয়েছিল খেতে, আপনারাও তৈরি করে দেখুন। বারবার একই কথা বলছি কারণ সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা কীরকম কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটা দেখানোর।